যাদের অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, আশা করি আপনার অ্যাড অ্যাকাউন্ট 2 মিনিটের মধ্যে ঠিক করতে পারবেন। এবং আমি আগে নিজেও জানতাম না যে ফেসবুকের সাথে লাইভ চ্যাটে কথা বলা যায় এবং ফেসবুকের সাথে লাইভ এবং কলেও কথা বলা যায়। আপনার কোনো সমস্যা হয়েছে, আপনি ফেসবুকে লাইভ চ্যাটে বললে ওনারা চ্যাটের মাধ্যমে, লাইভ চ্যাটের মাধ্যমে ঠিক করে দেয়। অনেক সময় আপনি যদি বলেন আমাকে ফোন দেন, ফোন দিয়ে স্টেপগুলো বলেন কীভাবে কী করতে হবে, ওনারা ফোন দিয়ে আপনাকে স্টেপে বলে দিতে হবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে ইংলিশ ভালো জানতে হবে। ওনারা ফোন দিলে ওনাদের সাথে ইংলিশে কমিউনিকেশন করতে হবে, কথা বলতে হবে। আর যদি আপনি লাইভ চ্যাটে কথা বলেন, গুগল ট্রান্সলেটের সাথে লাইভ চ্যাটে কথা বলতে পারবেন। আশা করি আপনি এই ভিডিওটা দেখলে আপনার অ্যাড অ্যাকাউন্ট এবং অন্যান্য যত সমস্যা আছে ফেসবুকের আপনি ঠিক করে নিতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটি একদম ফুললি ভেরিফাই হয়ে যাবে। সো দেরি না করে আপনি এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। ওকে, যারা মোবাইল দিয়ে ট্রাই করুন, ক্রোম ব্রাউজারে যে ডেস্কটপ মোড করে নেবেন। আর যারা কম্পিউটার বা পিসি বা ল্যাপটপে ট্রাই করবেন, এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা করতে পারবেন। সো দেরি না করে শুরু করা যাক। আর একটা কথা, যদি আমার চ্যানেল নতুন হন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য ভিডিও করতেছি, আপনারা সাবস্ক্রাইব করলে দেখা যাবে নেক্সট টাইমে ভিডিও তৈরি করতে আমার ভালো লাগবে। আর সাবস্ক্রাইব না করার সমস্যা নেই, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন, আপনারা উপকৃত হন, এটাই আমি চাই। ওকে, সো দেরি না করে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিন, আমার ডেস্কটপ স্ক্রিন। এই যে আমি আপনার একটু আগে দেখাই যে ফেসবুক লাইভ চ্যাটের সঙ্গে কথা বলছিলাম, ফেসবুক লাইভ চ্যাটে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে বিলিভ করবে না যে ভাই ভুয়া বলতেছেন নাকি, অনেকে বলবে যে ভাই ভুয়া বলতেছেন নাকি। আসলে আমি ভুয়া কোনো কথা বলতেছি না, আপনারা দেখেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইভ চ্যাটের অনুসারে সাথে কথা বলছি। জাস্ট আমি বলছি যে ভাইয়া আমার জাস্ট খালি ফেসবুকে বুঝাইছি যে আমার এই যে সমস্যা আমাদের সলভ করে দেন। বাকিটা ফেসবুকের দায়িত্ব। ফেসবুক নিজে থেকে আমার ফোন টোন দিয়ে মেসেজ টেসেজ কী করতে হবে কাস্টম লিঙ্কিং দিয়ে বুঝাই দিছি। জাস্ট আমি অনুসরণ করছি, একদম আমার অ্যাকাউন্ট ঠিক হয়ে গেছে। এবং আপনারা যেভাবে ঠিক করবেন আমি আপনারা সহজে করতে পারবেন, কেননা আমি আপনাদের দেখাই দিচ্ছি এবং আপনারা অল্পতেই পারবেন, আপনাদের বেশি কষ্ট করতে হবে না। এবং আপনারা কীভাবে ঠিক করবেন আমি দেখাচ্ছি। জাস্ট এই জন্য আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে যাচ্ছি। এই যেটা মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে আমার একটা অন্য অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্টে গেলাম। যখন দেখেন যে আমার এই যে ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট দেখেন, এই যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, আমার অ্যাকাউন্ট সীমাবদ্ধতা হয়ে গেছে। এখন আমি কিছুই করতে পারবো না। আমার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল, আমার সব কিছু ডিসেবল হয়ে গেছে। এই ফেসবুক অ্যাকাউন্টে আমি কিছুই করতে পারবো না। সো এই অ্যাকাউন্টে আমি ঠিক করতে গেলে আমার কী করতে হবে, আমার কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। ডকুমেন্ট সাবমিট করার জন্য আমি এই যে লিঙ্কগুলা কপি করে রাখি দিছি, আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে। আপনারা ওইখান থেকে কপি করে নিয়ে জাস্ট খালি ব্রাউজারে ওপেন করবেন। এই যে এইভাবে কপি করবেন। এই যে লিঙ্কটা কপি করলাম, কপি করার পরবর্তীতে এই যে গেলাম ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরবর্তীতে এই যে জাস্ট পেস্ট দিলাম। বেশি কিছু করতে হবে না, জাস্ট এইখানে নিচে আসতে হবে। এইখানে যা যা দিচ্ছে, বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ম্যারেজ সার্টিফিকেট, আপনার যা যা কাগজপত্র থাকে, ভোটার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, ভিসা, ন্যাশনাল এ কার্ড, আপনার যাবতীয় ট্যাক্স, মানে অনেকগুলোই আছে, এর মধ্যে যে কোনো 2-1টা দিলে হবে। এর উপরে উল্লেখ করে দিয়েছে ইউ ক্যান সেন্ড আস অন গভর্নমেন্ট আইডি কনফার্ম ইউর মুড নেম অর ইউশন অ্যাসিস্ট টু এনিথিং দ্যাট ইউ সেন্ড আস মাস্ট কন্টেন্ট দেয়ার ইউর নেম। মানে আপনি যাই করবে, আপনি যেই পেপারগুলো সাবমিট করেন না কেন, ওই পেপার আপনার নাম উল্লেখ থাকতে হবে। যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসে এই যে চুজ ফাইল, আপলোড অ্যাপ্রুভ ডকুমেন্ট, মানে যেই ডকুমেন্টগুলো আপনি দিলে অ্যাপ্রুভ হবেন। এই যে জন্য আমি চুজ ফাইলে ক্লিক করলাম। চুজ ফাইলে ক্লিক করার পরে দিতে দেখা যাচ্ছে এই যে ব্রাউজ হয়ে গেছে। আমি এই যে ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পরে দিতে মাই ডকুমেন্টস নামে একটা ফোল্ডার করছিলাম। ওই ফোল্ডারে দেখেন আমি জাস্ট আমার এই যে ন্যাশনাল আইডি কার্ড, এই যে দেখাই আপনাদেরকে দেখাই, জাস্ট এই যে আমার জাতীয় পরিচয়পত্র, ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা আমার এই যে মার্কশিট, আমার স্কুলের মার্কশিট, একাডেমিক মার্কশিট রাখছি। জাস্ট আর কিছু না, যেটা হলে এনাফ। আমার যেহেতু পাসপোর্ট নেই, যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট জমা দেবেন। আমি পাসপোর্ট করতে পারিনি এখনও, ইনশাল্লাহ খুব শীঘ্রই করবো। আমি প্রথমে আমার ভোটার আইডি কার্ড জমা দিলাম, তারপর ওইটা বন্ধ হয়ে গেছে, এটা চালু হোক। তারপর আবার চুজ ফাইল, আমি যে মার্কশিট জমা দিলাম,
ওয়েট আমার মার্কশিটে একটু ভুল আছে, একটু মার্কশিটে একটু সংশোধন করে নিই। দেখা যাচ্ছে কি আবার এই যে মার্কশিট এই বানানটা ভুল আছে, কিউএল জাস্ট সাবমিট দিলাম। যাক এখন হয়ে গেছে, আমি দুটো ডকুমেন্ট আমার অ্যাপ্রুভ করার জন্য দুটো ডকুমেন্ট দিলাম। এখন আমি সেন্ড বাটনে ক্লিক করলাম। এই দেখেন এখন রেজিস্টার অ্যাজ এ ফেসবুক ডেভেলপার, এর আগে নিচ্ছে না, আগে আপনাকে ফেসবুক ডেভেলপারে একটু রেজিস্টার করতে হবে। এই জন্য রেজিস্টার অ্যাজ এ ফেসবুক ডেভেলপারে ক্লিক করতে হবে। পরবর্তীতে একটু অপেক্ষা করতে হবে, হালকা একটু অপেক্ষা করতে হবে। এখানে যখন গেট স্টার্ট আসবে, এখন দেখতেছেন গেট স্টার্টেড, এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট লিস্টে ক্লিক করার পরে আপনার একবার বেশি কিছু করতে হবে না, জাস্ট দুই জায়গায় ক্লিক করতে হবে। এই জন্য আপনার এই গো টু ডক্সে ক্লিক করতে হবে। তারপর লগ ইন কানেক্ট উইথ মেসেঞ্জার, যে হোক আপনার এই উপরে গেট স্টার্ট আছে, এই দেখেন উপরে গেট স্টার্টে ক্লিক করলাম। এখানে আবার রেজিস্টার করতে হবে, এই যে আবার কন্টিনিউ করতে হবে, কোনো কন্ট্যাক্ট ইনফো দিতে হবে যে ইয়ার দেওয়া আছে। কন্ট্যাক্ট ইনফো আই এগ্রি টু, কন্ট্যাক্ট ইনফো আমাদের ইমেল যাবে, সেন্ড মেল। আমি একটু মেলটাতে ঢুকি, ডেভেলপার অপশানে ক্লিক করতে হবে। আপনার অনেকে দেখবেন যে এখানে আপনি পরে ডেভেলপার অপশানে ক্লিক করতে হবে, পরে ওই যে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। আপনার কাজ শেষ, ঠিক আছে। এখান থেকে আপনার আবার ব্যাক আসতে হবে, আবার ব্যাক আসলাম। তো আমি একটু এগুলোতে ঢুকি। তারপর আপনার এই পেজটা আসবেন, ফেসবুকে কনফার্ম আইডেন্টি আসে, একটু রিলোড দেবেন। রিলোড দেওয়ার পরে আবার নিচে আসবেন, এই যখন চুজ ফাইল করবেন, চুজ ফাইল দেওয়ার পরে আবার এই যে ভোটার আইডি কার্ড, তারপর আপনার একটু আগে যা দিয়েছিলাম, আপনার যা প্রয়োজন আপনার পাসপোর্ট থেকে পাসপোর্ট দেবেন। এই যে ক্লিক করলাম, মার্কশিট, একাডেমিক, বেশি কিছু না ভাই, এটা হালকা একটু কাজ, ইনশাল্লাহ আপনারা ফোন দিয়ে করতে পারবেন। যারা ফোন দিয়ে করবেন, ফোনে ক্রোম ব্রাউজারে যে ডেস্কটপ মোড করে নেবেন। এই সেন্ড করলাম, এই দেন সেন্ড মোডে ক্লিক করে আইডেন্টি ডকুমেন্ট সাকসেসফুলি সাবমিটেড, ইউ উইল নোটিফাই ভিয়া ইমেল হোয়েন দ্য রিভিউ ইজ কমপ্লিট। মানে যে আমরা যে ইমেল অ্যাড্রেস দিচ্ছি ওই ইমেল অ্যাড্রেস আমাদেরকে জানাবে আমাদের ফর্ম সাবমিটেড হয়ে গেছে, আমাদের কাজ শেষ। বাকি কাজ যখন ফেসবুকের। সো বন্ধুরা, আপনাদেরকে আর কিছুই করতে হবে না, বাকি কাজ ফেসবুক কর্তৃপক্ষের। আশা করি আপনার অ্যাড অ্যাকাউন্ট মাত্র 48 ঘন্টার মধ্যে ঠিক করে দেবে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঠিক করে দেবে। এই আপনার দেখা যাচ্ছে ইন্টারভিউতে এর আগেই করে দেবে। এই যে এখন আপনি ওই যে ফেসবুকে যান, ফেসবুকে আপনার নোটিফিকেশনে দেখেন, এই যে নোটিফিকেশন কনফার্ম ইউর আইডেন্টি কনফার্ম হয়ে গেছে অলরেডি। জাস্ট আমাদের এখন কিছু করতে হবে না, আমাদের জাস্ট খালি এখন বসে অপেক্ষা করতে হবে 24 থেকে 48 ঘন্টা। এই আমাদের কেস নাম্বার। আশা করি অলরেডি আপনারা দেখে বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে। আর যদি না বুঝে থাকেন আবার ট্রাই করবেন, যদি ট্রাই করে যদি না পারেন, আপনাদের দ্বারা যদি না হয় আমাকে একটু ফোন দেবেন, আশা করি আমি আপনাদের হেল্প করতে পারবো। আমি 24 ঘন্টা অনলাইনে থাকি, আপনাদের যে কোনো প্রয়োজন আমাকে কল করতে পারেন, আমাকে মেসেজ দিতে পারেন, আমাকে ফোন দিতে পারেন। আমার সকল সোশ্যাল মিডিয়া লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশনে। আর আপনারা কীভাবে কী করবেন যদি না বুঝেন, প্লিজ এই ভিডিওটা আরেকবার দেখবেন, আরেকবার দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। ওকে, বাই বাই।